এই ফতোয়া মেরে দিচ্ছে, বুঝতে পারছে? এটা করা যাবে না, এটা করা যাবে না, এটা ফিতনা। এটা মাথায় রাখতে হবে। মূল হলো সুন্নত মুস্তাহাব মুবাহের উপরে এটার ইস্তেকামাত থাকা, সবসময় জুমে থাকা, এটা ইস্তেকামাতের দলিল, এটা কোনো বেদাতের দলিল না। বেদাত হলো, আমি আর আগে বলছিলাম, আমলে মুতারাস এক জিনিস আর শরীয়ত সম্মত আমল হওয়া কি আর এক জিনিস। একটা আমল আমলে মুতারাস হতে হবে, আমলে মুতারাস, সমস্ত আমলে মুতারাসই কি শরীয়ত সম্মত, কিন্তু শরীয়ত সম্মত সব আমল কখনো কি না এই আমলে মুতারাস নয়, বুঝতে পারছো? তো আমলে মুতারাসকে তুমি যদি কি মনে করো, যেটা আমলে মুতারাস না, যেটা আমলে মুতারাস না, সেটাকে তুমি যদি আমলে মুতারাস বলো, তাহলে এটা বেদাত। যেমন যে 5 ওয়াক্ত নামাজের পরে সম্মিলিত মনোবল, এটা কি আমলে মুতারাস বলা যাবে না। কেন? এটা সাহাবারা করে না এইভাবে, ঠিক আছে? হ্যাঁ, সবসময় করে নাই, কিন্তু তাদের দ্বারা এটা প্রমাণিত। সম্মিলিত মোনাজাত তারা করছে, কিন্তু সবসময় তারা করে নাই, বুঝাচ্ছ কথাটা? হ্যাঁ, নবীও সম্মিলিত মোনাজাত করছেন, এবং এই নামাজের মতো সম্মিলিত মোনাজাত হয়। ইমাম সাহেব আমিন বলে, ফেরেশতারা কি বলে না? সূরা ফাতিহার পরে কি কথা বলে না কেন? সূরা ফাতিহার পরে কি করো তোমরা? তো এটা কি সম্মিলিত মোনাজাত না? ইমাম সাহেব সূরা ফাতিহা যখন শেষ করলো, তখন সমস্ত মুসল্লি কি বলে? আমিন। আমিন কার উপর বলতেছো তুমি? দোয়ার উপরে না? কথা বলে না কেন? তুমি কার উপরে আমিন বলতেছো? দোয়ার উপরে আমিন বলতেছো না তুমি? তো তুমি আমিন বলতেছো, সব মুসল্লি আমিন বলতেছে, ফেরেশতারাও কি বলতেছে? তো কি হয়ে গেল? সম্মিলিত মোনাজাত। কথা বলে না কেন? সম্মিলিত মোনাজাত হয়ে গেল। হাত উঠানো ছাড়া কি হয়েছে? এখানে হাত উঠানো ছাড়া কি হয়েছে? সম্মিলিত মোনাজাত। 5 ওয়াক্ত নামাজের মধ্যে হচ্ছে, 3 ওয়াক্তের মধ্যে তো জাহেরি হচ্ছে, 3 ওয়াক্তের মধ্যে জাহেরি ভাবে সম্মিলিত মোনাজাত হচ্ছে, সেখানে ফেরেশতারাও কিন্তু শরীক আছে, বুঝাতে পারছি কথাটা? বহু দলিল আছে এরকম, বহু দলিল। হ্যাঁ, তো আলোচনা কোন থেকে চলছিল? এটা কেন আনলাম এই আলোচনা? মাঝখান থেকে বলা হয়েছিল হ্যাঁ না, আমি যে এই কথাটা কেন আনলাম, সম্মিলিত মোনাজাতের দলিল সাবজেক্টে কেন আসলাম? আচ্ছা, যাই হোক। তো সম্মিলিত মোনাজাত সাহাবায়ে-কেরাম কি করছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা এটা সম্মিলিত মোনাজাত প্রমাণিত আছে। তারপরে সাহাবাদের দ্বারা সম্মিলিত মোনাজাত কি আছে? প্রমাণিত আছে। সম্মিলিত মোনাজাত ওখানে প্রমাণিত আছে, বাকি তারা সবসময় এরকম ভাবে কি করে নাই, ঠিক আছে? এজন্য আমরা যেভাবে সম্মিলিত আমরা সবসময় করতেছি, এটাকে আমলে মুতাওয়ারাস বলা যাবে না। আমলে মুতাওয়ারাস বলাটা কি হবে? বেদাত। যেটা আমলে মুতাওয়ারাস না, সেটাকে আমলে মুতাওয়ারাস বলা কি বেদাত, বুঝাচ্ছ কথাটা? কিন্তু ওটা শরীয়তসম্মত আমল। তো শরীয়তসম্মত আমল তুমি সবসময় করবা। শরীয়তসম্মত আমল সবসময় করা, এটা ইস্তেকামাতের দলিল। আল ইস্তেকামা ফাওকাল কারামা, এই মনে থাকবে। এর উপর বহু কিতাব আছে ফুকায়ে কেরামের। আমি দুটো কিতাব, একটা কিতাবের নাম বলি, সালাসু রাসায়েল ফি ইস্তিহবাবিদ দুআ। জি, এটা এখানে আছে, এটা মুতারা করা, এটা মুতারা করা। এক, দুই নাম্বার, হুজুর এই আমলটা কি এই হাদিস দ্বারা প্রমাণিত, অথবা হুজুর এই আমলটা কি শিয়ার দ্বারা প্রমাণিত? এই প্রশ্নকারী নাস্তিক। এমন প্রশ্নকারী কি নাস্তিক। ঠিক আছে, আমি তো এটাই বলতেছি। যখনই কোনো ব্যক্তি বলবে যে হুজুর এই আমলটা কি হাদিস দ্বারা প্রমাণিত, অথবা হুজুর এই আমলটা কি শিয়ার দ্বারা, এই সাথে সাথে প্রথম ফতোয়া দেওয়া যাবে। তুমি নাস্তিক হয়ে গেছো, আগে কালিমা পড়ে কি হও, মুসলমান হও, তারপরে তোমার সাথে কি কথা। এই বুঝাচ্ছ কথাটা? কেন এই লোক নাস্তিক কেন হলো? কাফের। এই লোকটা কি হয়ে গেছে? কাফের ফতোয়া দিতে পারে। কেন কাফের হয়েছে? ঠিক আছে, না জেনে দিলে পরে সেজন্য আমরা কাফের কথা উদ্ধ করব, কাফের কথা দিব না, বুঝো নাই? হ্যাঁ, আগে বলতে হবে এই ধরনের কথা বলে সে কাফের। এই ধরনের আমরা বলবো না যে তুমি কি গেছো, কাফের হয়ে গেছো, বুঝো নাই? আমরা তো তাকে বলবো না, আমরা বলবো এই ধরনের কথা বলে সে কি কাফের হয়, এই ধরনের কথা বলে সে কাফের হয়। হ্যাঁ, কেন কাফের হয়? কারণ এই ধরনের কথা বলনেওয়ালা ব্যক্তি শরীয়তের সমস্ত দলিলকে ইনকারকারী, অস্বীকারী। এই ধরনের প্রশ্ন করা মানে কি? এই ধরনের প্রশ্ন করা মানে হলো
যে শরীয়তের বাকি দলিলগুলার আমি কি মানি না, জি দলিল মানি না। বুঝতে পারছো কথাটা? তো শরীয়তের দলিল অস্বীকার করলে সে কি? কাফের কোরআন অস্বীকারকারী, জি সুন্নাহ অস্বীকারী, জি। ইজমা অস্বীকারী, কিয়াস অস্বীকারী, জি সব দলিলকে অস্বীকারী, সে কি? কাফের। বুঝতে পারছো কথাটা? জি কেন? 2 নাম্বার, এই ধরনের এইভাবে প্রশ্নকারী সে হাদিসকে কোরআনের উপরে কি দান করে? দানকারী। যে ব্যক্তি বলে হুজুর এই আমলটা হাদিস দ্বারা প্রমাণিত কিনা, তারপরে এই আমলটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত কিনা, এরকম ব্যক্তি মূলত হাদিসকে কার উপরে মাকাম দান করলো? হাদিসকে কোরআনের উপর কি দান করলো? মাকাম। হাদিসকে কোরআনের উপরে মাকাম দানকারী কাফের। বুঝতে পারছো কথাটা? জি। এই ব্যক্তি কোরআন অস্বীকারী, কোরআন অবমাননাকারী। জি যদি তোর অন্তরের মধ্যে কোরআন থাকতো তাহলে প্রথমে প্রশ্ন এটা দ্বারা করতি যে হুজুর এই আমলটা কোরআনের মধ্যে আছে কিনা? আছে কিনা। তোর মুখ থেকে কোরআন বেরোলো না, হাদিস বেরোলো কেন? জি তোমার অন্তরের মধ্যে প্রথমে কোনটা আছে? হাদিসে যাচ্ছে। হাদিস কেন তোমার অন্তরে প্রথম থাকবে? কথা বলে না কেন? হাদিস বড় না কোরআন বড়? তো তুমি প্রথমে এটা বলবা যে হুজুর এই আমলটা, এই ইবাদতটা কোরআন দ্বারা প্রমাণিত কিনা। তো এটা না বলে তোমার ওটা বললা কেন? আর মানে তোমার অন্তরের মধ্যে তুমি কোরআনকে 1 নম্বরে কি করো না? গণনা। গণনা করো না, বিশ্বাস করো না। এটা লাগে সিরিবুরি ট্যাবলেট, নাউজুবিল্লাহ। এটা তোমার কাছে সিরিবুরি ট্যাবলেটের মতো। হ্যাঁ, তোমার কাছে 1 নাম্বার সবসময় কি? কোরআন হাদিস। তোমার কাছে হলো হাদিস 1 নাম্বার। এই জন্য তোমার মুখে কি বেরোয়? হাদিস হুজুর এই আমলটা হাদিস দ্বারা প্রমাণিত কিনা, হুজুর এই আমলটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত কিনা। সুতরাং তুমি যেহেতু হাদিসকে কার উপরে মাকাম দিছো? কোরআনের উপরে মাকাম দিছো। যে কোনো বিষয়কে কোরআনের উপরে মাকাম দান করলে সে ব্যক্তি কাফের। পাইছো দলিল? জি এরকম কথা বললে হলো 2 কারণে কাফের। হ্যাঁ, শরীয়তের সব দলিলকে অস্বীকার করার কারণে এবং হাদিসকে কার উপরে? কোরআনের উপরে মাকাম দান করার কারণে কাফের। বুঝতে পারছো কথাটা? জি হ্যাঁ, সুতরাং এই ধরনের প্রশ্নটাই কি? কুফরি প্রশ্ন। হুজুর এই আমলটা কোরআন দ্বারা কি বলে, হাদিস দ্বারা প্রমাণিত কিনা, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত কিনা। হ্যাঁ, সে শরীয়ত পুরা দিনকে খালি একটা দ্বারা কি করতেছে? মাপতেছে। পুরা দিন ইবাদত, আমল, আখলাক, মাসলা, মাসাল শুধু একটা দ্বারাই সে মাপতেছে, একটা দ্বারাই বের করতে চাচ্ছে। হ্যাঁ, পুরা দিন কখনো হাদিসের নাম না, পুরা ইসলাম কখনো শরীয়ত কখনো কিসের নাম না? হাদিসের নাম না। হাদিস হলো পুরা শরীয়তের একটা ক্ষুদ্রতম অংশ। বুঝতে পারছো কথাটা? শরীয়তের মূল ভিত্তি, ইসলামের মূল ভিত্তি, দ্বীনের মূল ভিত্তি কিসের উপরে? কোরআনের উপরে। তারপরে সুন্নতে সাবেতা, তারপরে ইজমা, তারপরে কিয়াস, এরপর হলো হাদিস। বুঝতে পারছো কথাটা? জি এজন্য কোথাও পাবা না কোরআন হাদিস দলিল কি? সুন্নাহ। কোরআন সুন্নাহ। বলো না কেন? কোরআন সুন্নাহ। কোরআন হাদিস দলিল, এটা কাদের স্লোগান? হাদিস। বাতিলদের স্লোগান, আহলে হাদিসদের স্লোগান। শরীয়তের দলিল কোরআন হাদিস। হ্যাঁ, এটা হলো বাতিলদের স্লোগান। আহলে হকের স্লোগান কি? কোরআন সুন্নাহ। শরীয়তের দলিল কোরআন সুন্নাহ, ইজমা, কিয়াস। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের স্লোগান। আর যারা বাতিল তাদের স্লোগান হলো শরীয়তের দলিল কোরআন হাদিস, শরীয়তের দলিল কোরআন হাদিস। এজন্য উসুল ফিকহের যত কিতাব আছে এর মধ্যে সব জায়গায় লেখা আছে কিতাবুল্লাহ, কিতাবুস সুন্নাহ। কিতাবুল্লাহ, কিতাবুল হাদিস বলতে কি নাই কোনো কিতাব। নাই। পৃথিবীর ইতিহাসে কোনো উসুল ফিকহের কিতাবের মধ্যে কোনো উসুলি কোনো ফকিরে লেখা নাই যে কিতাবুল হাদিস। কি লেখছে? কিতাবুস সুন্নাহ। আল ফারকু বাইনাস সুন্নাহ ওয়াল হাদিস কাল ফারকি বাইনাস সামা ওয়াল আরদ। আমি আমার গ্রুপের মধ্যে বড় বড় 2টা লেখা দিয়েছি, পড়ছো তোমরা? খবর নাই। টমটম গাড়ি, শিলিগুড়ি শালসা বিক্রি করে সে। শালসা বেচলে তো কিছু হতে পারবা না। হ্যাঁ, স্কোর কোম্পানি মালিক হতে শালসা বেচতেছো তোমরা, কত কিছু হবে না। সব শালসা বিক্রি করে। হ্যাঁ, 200 টাকার বোতল বেচতেছে, 300 টাকা।